তো ভাই মার্ভেলের নতুন সিনেমা ফ্যান্টাস্টিক ও থিয়েটারে রিলিজ হয়ে গিয়েছে। মুভিটা কেমন সেটা বলার আগে মুভিটা নিয়ে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে। अच्छा কি এই মুভিটা মার্ভেলকে কামব্যাক করাতে পারবে, হ্যাঁ কি না? হয়তো বা হ্যাঁ, কিন্তু এটা নিয়েও আমার একটা মিক্স ফিলিং আছে। কেন সেটা পরে বলছি। অ্যাভেঞ্জার এন্ড গেমের পর মার্ভেলের যেসব আমরা ওয়েব সিরিজ বা মুভিগুলোকে দেখতে পারি, সেগুলোকে যদি ভালো বা খারাপ দুটো ক্যাটাগরিতে রাখা হয়, তাহলে এই মুভিটাকে ভালো ক্যাটাগরিতে রাখবো। মুভিটার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলা হয়, তাহলে সেটা হলো অ্যাকশন। এখানে আমরা প্রপার দুটো অ্যাকশন সিন দেখতে পারি। ফার্স্ট হাফে যখন ওরা একটা দূরে প্ল্যানেটে গিয়ে ফাইট করে, ব্ল্যাক হোল দিয়ে ট্রান্সফার হতে নেয়, সেই ভিজুয়ালটা লিটারালি আমাকে গুজবাম্প দিচ্ছিল। ওই স্পাইডারম্যানের যা হয়েছিল না, ঠিক আমারও সেরকম অবস্থা হয়েছিল। মুভির ভিলেন গ্যালেক্টার যখন এন্ট্রি নেয়, ওকে দেখে লিটারালি মনে হচ্ছিল এত হিউজ একটা ভিলেনের সাথে এরা ফাইট করবে কি করে। অ্যাকশন সিনে আমরা যেসব ভিএফএক্স সিন দেখতে পারি সেই সবগুলো আউটস্ট্যান্ডিং ছিল, কিন্তু এই মুভিতেই ক্লাইম্যাক্সে আমরা এত খারাপ ভিএফএক্স দেখি, যেটা দেখে মনে হচ্ছিল बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। আমি বলছিলাম না আমার মনে মুভিটা নিয়ে মিক্স ফিলিংস কেন আছে, কারণ ক্লাইম্যাক্সে দেখানো সেই ভিএফএক্সটা নিয়ে লিটারালি থিয়েটারে থাকা প্রতিটা মানুষ আসছিল। কিন্তু মার্ভেল জানে যে তার ফ্যানদের কিভাবে খুশি করতে হয়, কারণ ক্লাইম্যাক্সে যেভাবে পাবলিক সিটি আর তালি বাজাচ্ছিল, আর বাজাবেই না কেন, পুরো 2 ঘন্টার মুভিতে আমরা প্রপার দুটো অ্যাকশন সিন দেখতে পারি। কিন্তু মুভিটা তোমাদের একদম বোর ফিল করাবে না, কারণ হিউম্যান টচ আর দ্য থিং লিটারালি মানুষকে হাসাচ্ছিল। আর এদিকে আমাদের স্টর্ম আর মিস্টার ফ্যান্টাস্টিক দুজনেরই পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল। এর দুজনের একটা কিউট বাচ্চা হয়, আর সেই বাচ্চার কিউটনেস, মা বাবা কত সামলে তার বাচ্চাকে বুকের মধ্যে বড় করে, সেই বাচ্চা মা বাবার সাথে সব জায়গাতে চলে যাচ্ছে ফাইট করতে। আর সেই বাচ্চাকে নিয়ে কিছু ইললজিক্যাল মুভমেন্ট আছে, সেটা দেখে মনে হয় সেটা না হলেও পারতো। আর যখন যখন গ্যালাক্টাসের মুভিতে এন্ট্রি হচ্ছিল, ভাই ওর ভিজুয়াল ইফেক্ট লিটারালি আমাকে গুজবাম্প দিচ্ছিল। আর এন্ডিং এ মার্ভেল গ্যালাক্টাসের সাথে যা করলো, সেটা দেখে মার্ভেল ফ্যান সত্যি তোদের কোনোদিনও মাফ করবে। বেচারা টাইম বের করে এত দূর থেকে পৃথিবীতে আসলো, আর ওর সাথে गजब बेइज्जती है। আর এন্ডিং এ আমরা মিড ক্রেডিট আর পোস্ট ক্রেডিট দুটা সিনই দেখতে পারি। মিড ক্রেডিট সিনটা না দেখে তোরা কিন্তু কেউ যাস না, আর পোস্ট ক্রেডিট সিনটা আসতে একটু সময় লাগে, সেটা মিস করলেও কোনো ব্যাপার নেই। মুভিতে হালকা একটা কিসিং সিন আছে, সেরকম কোনো অ্যাডাল্ট সিন নেই। তোরা যদি চাস ফ্যামিলির সবার সাথে গিয়ে মুভিটা দেখতে পারিস। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। আমার সত্যি মুভিটা খুব ভালো লেগেছে, আমি এটাকে 4 আউট অফ 5 রেট করবো। আর আমি বা ভালো খারাপ বলার কে, যা তোরা গিয়ে মুভিটা দেখ, তোদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানায়। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস। कोई तरीका है भीख मांगने का?